সুন্দর ওয়েদার হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। বৃষ্টি হওয়ার পরেই এই সুন্দর আবহাওয়াটা তৈরি হয়েছে। যে প্রেমগুলোতে শুধু শরীর থাকে সে শরীরে কোনো প্রেম থাকে না। আবেগে প্রেম হয় আর বিবেকে ভালোবাসা। আবেগে প্রেম হয় আর বিবেকে ভালোবাসা। প্রেমের জন্য জীবনের জন্য প্রেম করো, তবে প্রেমের জন্য জীবন দিও না। আজকের যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুবই ইন্টারেস্টিং। ভালো ছেলেরা সবসময় খারাপ মেয়েদের পায়, আর খারাপ ছেলেরা সবসময় ভালো মেয়েদের পায়। আবার ভালো মেয়েরা খারাপ ছেলেদের পায়, আর খারাপ মেয়েরা ভালো ছেলেদের পায়। কেন এরকমটা হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, হাই, হ্যালো, আদাব, সালাম। কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনি দেখছেন অয়ন বিশ্বাস ফিলোসফির ইউটিউব চ্যানেল এবং উইথ অয়ন বিশ্বাস এই ফেসবুক পেজ। আপনাদের সাথে কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে। সো পুরো ভিডিওটা সঙ্গেই থাকুন। বিষয়টি সম্পূর্ণ ইনসিডেন্ট বা কোইন্সিডেন্ট। আপনার বাবা তো আপনার মায়ের মতন সুন্দর মনের অধিকারী মানুষকে পেয়েছেন, তাই না? আবার আপনার মা তো আপনার বাবার মতন সুন্দর মনের মানুষের অধিকারী মানুষকে পেয়েছেন। তো বিষয়টি সম্পূর্ণ ইনসিডেন্ট বা কোইন্সিডেন্ট। তো বিষয়টা এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। বিষয়টা আপনাদের একটু খুলে বলি। আপনার এলাকাতে বা আমার এলাকাতে যখন কোনো কমিটেড রিলেশনে থাকা কোনো সুদর্শন পুরুষ, কোনো ছেলে বা কোনো বালক যখন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায়, কোনো অনুষ্ঠানে যায়, কোনো বিয়ে বাড়িতে যায়, তখন তারা কি করার চেষ্টা করে? তখন তারা একটা জিনিস করার চেষ্টা করে যে আশেপাশে কোনো সুন্দরী মেয়ে আছে কিনা, মহিলা আছে কিনা। তাদেরকে এই ভদ্র ছেলেগুলো সুন্দর কথার মাধ্যমে হোক, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক বা ইশারার মাধ্যমে হোক, তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে। এই ইমপ্রেস করার কারণে মেয়েগুলো সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো বিষয়টা একটা ছেলে যার পার্মানেন্ট গার্লফ্রেন্ড রয়েছে, যে একটা কমিটেড রিলেশনশিপে রয়েছে, তারপরেও এই ছেলেটি, এই অবতারটি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশনে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং সে একসময় সেটা সম্পূর্ণ করে ফেলে। তো এইরূপ চরিত্রের ছেলেটিকে আসলে আমরা ভালো বলবো নাকি খারাপ বলবো? অবশ্যই আপনার উত্তরটি কমেন্টসে জানাবেন। এবং আসা যাক মেয়েদের কথায়। আপনার এলাকাতে হোক বা আমার এলাকাতে হোক, কোনো মেয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিংবা কোনো অনুষ্ঠানে গেলে তখন যে কাজটি করার চেষ্টা করে, যে ওইরূপ ছেলেদের খোঁজার চেষ্টা করে। তাদের সেই মেয়েটি তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক কিংবা ভদ্র কথার মাধ্যমে হোক, ইশারার মাধ্যমে হোক, সেই ছেলেদের পটানোর চেষ্টা করে এবং সেখানে ভদ্রতা বেশি থাকে, প্রেমের ভাষা বেশি থাকে। তো ওইরূপ মেয়েটি ওই রকম ছেলেদের আকৃষ্ট করে ফেলে, একসময় সেটা সম্পূর্ণ হয়ে যায়। তো এইরূপ মেয়েদেরকে কি আমরা ভালো বলবো নাকি খারাপ বলবো? উত্তরটি আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার বিষয়টি হলো অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং মাইন্ডসেট। যখন আপনার স্বার্থের পরিবর্তন ঘটবে তখন আসলে চরিত্রের পরিবর্তন ঘটবে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাস এবং মাইন্ডসেটের উপর। তো আপনি যদি এইরূপ ছেলে বা মেয়ে হয়ে থাকেন যারা নতুনত্ব গ্রহণ করবেন, নতুনের ভেতর হারাবেন, নতুন করে শরীরকে উপভোগ করবেন, এটা কিন্তু কখনোই করবেন না, কারণ এটা এক সময় আসলে অভ্যাস হয়ে দাঁড়াবে। তো এটা আপনার পুরনো দিনের একটা অভ্যাস। এই বিষয়টাকে ত্যাগ করার চেষ্টা করুন। আপনারা অনেকে দেখে থাকবেন যে যাদের হাজব্যান্ড আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা অনেক সময় পরকীয়ায় জড়ায় এবং এক সময় ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে চরিত্রহীন মালাটি তাদের গলায় ঝুলিয়ে রাখে এবং সে সমাজে মুখ দেখাতে পারে না। তো আপনি যদি এইরূপ ছেলে বা মেয়ে হয়ে থাকেন, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি এই নতুনত্বের স্বাদ গ্রহণ করতে গিয়ে আপনার চরিত্রটিকে বিসর্জন দিবেন না। বিষয়টি আমি আপনাদেরকে ডিপলি বলছি। যদি খেলেন তাহলে নিজের মাঠে খেলুন,
যদি জেতেন তাহলে নিজের মাঠে জিতুন, অন্যের মাঠে গিয়ে খেলার আসলে কোনো দরকার নেই। বিষয়টি আসলে মূল কথা হলো যে আপনি সেক্স অ্যাডিক্টেড। তো আপনি যদি আপনার পার্টনারের সাথে 100% কিছু না পান, তাহলে আপনি একটা পিওর টাইম বের করার চেষ্টা করুন, নিজেদেরকে সময় দিন, অবশ্যই এই বিষয়গুলো দূর হয়ে যাবে। তো ছোট্ট একটা বিষয় দিয়ে এই বিষয়টি শেষ করব যে আমি যখন ক্লাস 9 কিংবা 10-এ পড়ি, আমাদের এলাকাতে একটি খাল আছে। সেই খালে কতগুলো ছেলে গোসল করছিল। তো গোসল করার সময় একটা ছেলে ওই খালের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে। তো যখন ঝাঁপ দিয়ে পড়ে, নিচে একটা কঞ্চি জাতীয় কিছু ছিল, সেই কঞ্চির মধ্যে তার পাটা গেঁথে যায়। তো আপনি যখন এই রকম বিষয়ের সাথে জড়িয়ে যাবেন, আপনার মানসিক অবস্থা, আপনার শারীরিক অবস্থা অবশ্যই খারাপ হতে থাকবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটিতে যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিনই আপনার সকলে নিজের খেয়াল রাখবেন, চারপাশের পরিবেশকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আসসালামু আলাইকুম।